নাকি এখন যদি লাইটগুলো নিভিয়ে দেওয়া যায় আর মাথায় কেউ একটা সরু আঙুল সুড়সুড়ি দিয়ে দেয়, তখন কি মনে হবে ভূত আছে? তো মানে ভূত, তার মানে বেশিরভাগই মনে হচ্ছে ভূত আছে। তো সত্যিই মানে আমি বিশ্বাস করি, আমার মত অনুযায়ী সত্যিই আছে। সেরকম একটা ভূতের গল্পটা হচ্ছে নন্দবাবু বলে একজনকে নিয়ে। নন্দবাবু কিরকম গল্প, তোমাদের ওই দাদুদের বয়সী বলা যেতে পারে, বা একটু বড় জ্যাঠামশাই যারা থাকে তাদের বয়সী, মানে চাকরি থেকে রিটায়ার করেছেন, এখন একটা অবসর জীবনযাপন করছেন। তবে একটা ব্যাপার হলো, নন্দবাবুর সংসার নেই, মানে তিনি বিয়ে থা করেন, একা একটা মানুষ। তো সারা জীবনে যেটা পরিশ্রম করে চাকরি করে যে রোজগার তিনি করেছেন, সংসার না থাকার দরুন সংসার ভালোই হয়েছে। এখন অবসরকালীন জীবনে তার মনে হচ্ছে অনেক তো খাটাখাটুনি করলাম, এবার বিশ্রাম তো করবই, তার সঙ্গে একটু আরাম করব। কিরকম আরাম? না, একটা ওই সব সময় লোক একজন কাছে থাকবে, কাজের লোক তো থাকেই, তারা রান্না বান্না করে দেয়, ঘর মুছে দেয়। এছাড়াও একটু পিঠটা দাবিয়ে দিল, মাথায় একটু ইলিবিলি কেটে দিল, তারপরে একটু সুড়সুড়ি দিয়ে দিল পিঠে। এইরকম একজন লোক যদি থাকে তাহলে বেশ হয়। তার বন্ধু আনন্দবাবু, তিনিও অবসরপ্রাপ্ত, রিটায়ার করেছেন, তার সঙ্গে পার্কে দেখা হয়। আনন্দবাবুকে বললেন ব্যাপারটা, যে এরকম একটা লোক কোথাও পাওয়া যায়। সেই সঙ্গে একটা আশঙ্কাও প্রকাশ করলেন যে বিশ্বস্ত লোক, এখন এই লোকটাকে তো সর্বক্ষণের সঙ্গী করতে হবে, তাকে দিন রাত বাড়িতে রাখতে হবে, এমনকি রাত্রেও রাখতে হবে। মাঝ রাত্রে মনে হলো বাইরের টিভিটা টনটন করছে, তখন তাকে বলতে হবে, যাও তো বাবু একটু টিভিটা একটু দাবিয়ে দাও তো, অত টনটন করছে। ভোরবেলা মনে হলে একটু পিঠে একটু সুড়সুড়ি খেলে ভালো হয়, তাকে বলবে একটু সুড়সুড়ি দিয়ে দাও পিঠে। আনন্দবাবুকে বললেন ব্যাপারটা, কিন্তু আনন্দবাবুও সহমত হলেন যে আজকাল বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। তোমরাও নিশ্চয়ই যারা কাগজ পড়ো বা টিভি দেখো, তারা দেখবে যে বহু জায়গায় হয়েছে যে একা বৃদ্ধ বা বৃদ্ধাকে পেয়ে কাজের লোক চুরি ডাকাতি করে, এমনকি তাকে আঘাত করে, আহত করে, কখনো নিহত করে চলে গেছে। সুতরাং সর্বক্ষণের বিশ্বস্ত কাজের লোক পাওয়াটা একটা মুশকিল। আনন্দবাবু নন্দবাবুকে বললেন, তুমি এক কাজ করো না, একটা ভূত কিনে নাও, তাহলেই তো মিটে যায়। নন্দবাবু বললেন যে ভূত কিনবো? বলে, আরে ভূত এখন বিক্রি হচ্ছে, বাজারে আছে ভূত, একটু লুকিয়ে চুরিয়ে হচ্ছে, এখন ওপেন মার্কেটে আসেনি। আমি এরকম একটা ভূত কিনেছি, এই ভূত খুব বাধ্য, একেবারে যখন যা বলি সঙ্গে সঙ্গে করে দেয়। আমারও তো এরকম একটু আরাম আদর পেতে ইচ্ছা করে, সে ভূত আমাকে সব করে দেয়। নন্দবাবু ভাবলেন কথা তো মন্দ নয়, এরকম যদি একটা ভূত একবার কিনে ফেলা যায়, তারপরে তার মাসকাবারি মাইনেরও ব্যাপার নেই, ইনক্রিমেন্টও ব্যাপার নেই, একবার কিনে ফেললেই হলো। উনি একটা ঠিকানা দিলেন, আনন্দবাবু একটা ঠিকানা দিলেন নন্দবাবু, যে অমুক জায়গায় যাবে, ওখানে একটা পুরো বাড়ি আছে, বাড়িতে গিয়ে দরজাটা ঠেলে ক্যাচ করে একটা আওয়াজ হবে, গিয়ে বলবে গরুই কাকা আছে, গরুই কাকা। বললেই দেখবে সামনে একজন নেমে আসবে। এই গরুই কাকাই হচ্ছে ভূত বিক্রেতা, এর স্টকে অনেক ভূত আছে। তো সেই কথা মতো নন্দবাবু একদিন ওই বাড়িটায় গিয়ে হাজির হল। গিয়ে যথারীতি দরজাটা ঠেলে বললেন যে গরুই কাকা আছে। বলার সঙ্গে সঙ্গে গরুই কাকা উপস্থিত। গরুই কাকা বললেন যে চলুন স্যার, আমার ভূতের স্টক আপনাদের দেখাই। বলে গরুই কাকা নিয়ে গেলেন দোতলায় একটা ঘরে, সারি সারি ঝকঝকে, তার মধ্যে ছোট ছোট ওই হোমিওপ্যাথি
শিশি দেখেছো তোমরা? ওইরকম হোমিওপ্যাথি শিশির মতো শিশিতে ছোট্ট ছোট্ট ট্যাবলেট হলো, এইগুলো সব একটা ভূত। হ্যাঁ, এগুলোকে কনডেন্স করা, তো বিশেষ কিছু কাজকর্ম করলে ট্যাবলেট থেকে ভূত হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার হলো, উনি যখন শোকেসে ভূতগুলো দেখছেন নেড়ে চেড়ে হাতে নিয়ে, তখন গরুই কাকা বললেন একটা স্পেশাল অফার চলছে, মানে চৈত্র সেলে যেরকম অফার চলে, পুজো অফার চলে, সেই রকম এটা ছিল বোধহয় ভূত অমাবস্যা। ভূত অমাবস্যার একটা স্পেশাল অফার চলেছিল। অফার হচ্ছে একটা কিনলে একটা ফ্রি। যদি একটা ভূত কেনা যায় সঙ্গে সঙ্গে আর একটা ভূত ফ্রি পাবে। তো দেখো দারুণ অফার, একটা কিনলে একটা ফ্রি, সবকিছুতেই এখন ফ্রি দিচ্ছে। তো তিনি রাজি হয়ে ওই একটা দামে দুটো শিশি পেলেন, দুটো শিশি, তার মধ্যে দুটো ট্যাবলেট, ছোট ছোট কালো মতো ট্যাবলেট নিয়ে উনি বাড়ি চলে এলেন। এই একটা কিনে একটা ফ্রি। এবারে গরুই কাকা ভূতটাকে এবার নামানো হবে কি করে, বাইরে আনা হবে কি করে, তার একটা কোড মন্ত্র হয়। এই কোড মন্ত্রটা শিশিটার চিবিটা খুলে এই কোড মন্ত্রটা বলে শিশি থেকে ভূত বেরিয়ে আসে। খুব ইজি ব্যাপার, ভেরি সিম্পল। উনি বাড়িতে এলেন, বাড়ি আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়ার পর শুতে যাবেন। উনি শিশি দুটো খুললেন, খুলে ওই কোন মন্ত্রটা, গোপন মন্ত্র সবাই তো জানবে না, যারা দাম দিয়ে কিনছে একমাত্র তাদেরই ওই আগে যখন স্ক্র্যাচ কার্ড ছিল সেই নাম্বারের, তো যারা দাম দিয়ে কিনবে তাদেরই মন্ত্রটা দেওয়া। তো সেই মন্ত্রটা উনি পড়লেন, আওড়ালেন এবং তিনবার সবার দিলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল দুটো কালো মতো সিরিঞ্জের মতো লোক এসে হাজির হলো। হ্যাঁ বাবু বলুন, আমরা হাজির, কি করতে হবে বলুন। ভালো। এরপরে হলো কি, নন্দবাবু বেশ মানে শুধু সন্দেহ ছিল যে ওইটুকু শিশি, তার মধ্যে ওইটুকু ট্যাবলেট, কি করে ভূত বেরিয়ে আসবে রে বাবা। দেখে দেখে সন্তুষ্টই হলেন। তারপরে বললেন প্রথম দিন তো, একজনকে বললেন তুমি ভাই আমার একটু ডিমিগুলো টিপে দাও, আর একজনকে বললেন তুমি আমাকে একটু মাথা তুলে হাত বুঝিয়ে দাও। তো বললেন ঠিক আছে হুজুর আপনি শুয়ে পড়ুন। নন্দবাবু শুলে তারা তাদের কাজে লেগে গেল। তারা কাজ করতে লাগলো এবং একটু পরেই, এত সুন্দর তাদের হাতের কাজ, একটু পরেই নন্দবাবু ঘুমিয়ে গেল। এর মধ্যে বলার কথা যে ওই গরুই কাকা কিন্তু বলেছিলেন যদি ভূতে কোনো ডিফেক্ট বেরোয়, কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে দেবে। একটা সময় দিয়েছিলেন, 1 সপ্তাহ সময়। 1 সপ্তাহের মধ্যে ডায়াগ্রামটা আনতে হবে যে এই ডিফেক্ট বেরিয়েছে ভূতে, তাহলে আমরা ভূত এক্সচেঞ্জ করে দেব। তা প্রথম দিন দেখলেন না, কোনো রকম বেগরবাই কেউ কিছু করলো না, চমৎকার কাজ, এক্সচেঞ্জের কোনো ব্যাপারই নেই। তারপরে দিন পার্কে গিয়ে আনন্দবাবুকে বললেন যে আমি ভূত কিনেছি এবং এরকম একটা অফার ছিল, সে স্পেশাল অফার, তাতে দুটো ভূত কিনে। বলে তুমি তো খুব ভাগ্যবান, তাহলে যা ভালোই হলো, তুমি একটা দামে দুটো ভূত পেলে। তারপরে এরকম বেশ কয়েকটা দিন চলতে লাগলো আরামে আনন্দে। কখনো দুপুরবেলা, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যে নেই, যখনই তার আরাম খেতে ইচ্ছে করে তিনি এই বললেন মুড়ি চা খাচ্ছে, নেই হাতগুলো একটু দিতে যেত, তারা দুটো ভূত দুটো কাজ নিয়ে পড়লো, তারা কাজ দিতে লাগলো, উনি চা মুড়ি দিতে লাগলো। দিন 15 চলে যাওয়ার পরে একদিন উনি শুয়েছেন, শুয়ে বলছেন যে একজনকে ওই রকম বলেছেন পিঠে শিশুটি, আর একজনকে মাথায় বিড়ি কাটে। শুয়ে আছে, বলার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যায়। সেদিন কেন কে জানে তখনও ভূতেরা কাজ শুরু করে। ভূতের ভয় আমার গলা শুকিয়ে, উনি বললেন কি হলো বাবা, তোমরা গেলে কোথায়, আসো তো আশপাশে। বলার সঙ্গে সঙ্গে দুটো ভূতের মধ্যে কি যেন কিসমিস করে কি একটা কথাবার্তা হতে লাগলো, ভালো শুনতেও পেলেন না। বোঝা যাচ্ছে দুজনে কিছু একটা কথাবার্তা বলছেন, একটু যেন বাক বিতণ্ডার মতো। উনি বললেন কি হয়েছে, ওরা কিছু নয় বাবু, ঠিক আছে আপনি শুনুন বলে উনি শুনলেন এবং ওদের মতো করে ওরা কাজ শুরু করে।
সেদিনটা কাটলো, পরের দিন আবার ওই একই ব্যাপার, উনি হুকুম করলেন, কিন্তু কাজ শুরু হয়েছে। আর এদিকে পরপর এরকম আরাম খেয়ে খেয়ে নন্দবাবুর এমন অবস্থা হয়েছে, এরকম কেউ ওই রকম সুড়সুড়ি, হাত বুলিয়ে দেওয়া, পিঠে ওই পিঠে চলা এরকম করে দেওয়া ছাড়া কারোর ঘুম, মানে ওনার আর ঘুম আসতে চায় না, এমনিতে কিছুতেই ঘুম আসে। বললেন কি ব্যাপার, তোমরা কাজ শুরু করো, আমি কি দেখে থাকবো না? তখন বললো, বাবু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বললো, আসলে বাবু আপনি বলে দিন আপনি কাকে কিনেছেন আর কে কি। বলে কেন? বললো, দেখুন যাকে আপনি কিনেছেন সেই তো আসল, অন্যজন তো কি। এখন আসল ভূতের রাইট কিন্তু বেশি, তার অধিকার অনেক বেশি, তীর ভূত তার থেকে একটু কম। আসল ভূতের যদি আজকে একটু শরীর খারাপ করে, সে যদি কি ভূতকে বলে যে তুই আজকে বাবুকে একা সেবা কর, তাহলে কি ভূত বাধ্য সেই সেবাটা করবে। তার মনে হলো দুদিন আমি একটু বিশ্রাম নিই, কি ভূতকে বললো যে তুই এই দুদিন কাজ চালিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে দুজনের মধ্যেই ঝামেলাটা লেগেছে, দুজনেই বলছে সে আসল আর অন্যজন কি। বাবু আপনি বলে দিন আপনি কাকে কিনেছেন, কে আসল, পয়সা দিয়ে কাকে কিনেছেন আর কে। এখন নন্দবাবু স্মরণ করার চেষ্টা করলেন, দেখলেন যে একই রকম শিশি, একই রকম দেখতে ট্যাবলেট, একই প্যাকেটে দিয়েছে। খুব সমস্যায় পড়লেন, বলতে পারলেন না। বললেন এইটা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তো বাবু কাজ হবে না, তো আপনি আগে এই সমস্যার সমাধান করুন। বলার পরদিন কি হবে, নন্দবাবু গেলেন ঘড়িকাটার কাছে, যে ঘড়িকাটাকে বললেন সমস্যার কথা, কিন্তু ততক্ষণে ওই এক্সচেঞ্জের যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডটা ক্রস করে গেছে। ভূত আর বললো এক্সচেঞ্জ হবে না, ওই নিয়েই কাজ হবে। নন্দবাবু ব্যর্থ মনোরাতে ফিরে এলেন। ফিরে এসে দুজনকে ডাকলেন, ডেকে বসিয়ে বোঝালেন যে তোমরা একটা মীমাংসা করো, আমার তো সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু বললো না, আগে ঠিক করতে হবে কে আসল আর কে। তারপরে দুজনেই একটা কথা বললেন, বাবু আমরা দুজনেই খুব ক্লান্ত। নন্দবাবু বললেন দরকার নেই বাবা, তোমরা বেরিয়ে যাও আমার বাড়ি, দূর হয়ে যাও, আমার আর আরামের দরকার নেই। দুটো ভূত আমার বাড়িতে বসে থাকবে, সবসময় তোকে সামনে ঘুরঘুর করবে, অথচ আমার কোনো সেবা করবে না, এরকম ভূত আমার দরকার। বলার সঙ্গে সঙ্গে দুটো ভূত তার পায়ে পা জড়িয়ে ধরে কান্নাকাটি। বললো, বাবু জানেন না আজকাল ভূত শিকারী প্রচুর বাইরে, তারা সব ঘাপটি মেরে আছে, আমরা বেরোলেই ধরবে, তারপরে খাটিয়ে খাটিয়ে কান বার করে দেবে। সবাই তো আপনার মতো ভালো মানুষ না। আসলে হয়েছে কি, আমরা এর আগে তো বেশ কয়েক জায়গায় ডিউটি করেছি, তো আমরা একটু ক্লান্ত, আমাদের বাবু একটু সময় দিন, একটু জিরিয়ে নিই, শরীরটা একটু ফিরুক, তারপরে আমরা আবার আপনার সেবা করব, তখন আর দেখবেন এইসব ঝামেলা। বললো ঠিক আছে, যা বলা তাই। এরকম করে বেশ কিছুদিন কাটলো, 10 দিন, 12 দিন, 15 দিন। নন্দবাবু টাকা দিলেন, কি হে কোথায় গেলে সব, শুরু করো কাজটা। বললো, বাবু আর করা। আবার কটা দিন, আবার 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, আবার নন্দবাবু টাকা দেয়। কি হলো, কাজকর্ম করো। বললো, এখনো বাবু আমাদের ঠিক রেস্টটা হয়নি, আর একটু রেস্ট নেবো, আর একটু রেস্ট নিয়ে আবার কাজ শুরু করে দেবো, আপনি চিন্তা করবেন। আবার নন্দবাবু অপেক্ষা করেন, এইরকম করে অপেক্ষা চলতেই যায়। এবং শেষে দেখা গেল যে ভূতগুলো ওখানেই থেকে গেল। রাত্রে তারা নন্দবাবুর দুপাশে দুজন শোন, আর নন্দবাবু তাদের গা হাত কাটিয়ে গেল। এবং তখন নিজেদের মধ্যে আমার ঝামেলা লাগে, প্রত্যেকেই বলে আমাকে বেশি করে দাও, কারণ আমি আসল, ও কি হচ্ছে এই ভূতের গল্প। কেমন লাগলো? বাহ, এবার আমরা দ্বিতীয় গল্পে যাবো। তোমরা মন দিয়ে গল্পগুলো শুনছো তো? ভালো লাগছে তো? এবার কি ভূত? এবার ভূত না, আমি প্রশ্ন করবো, মন দিয়ে শোনো কিন্তু।
কারণ এই গল্পটা আবার তোমাদের মতো ভিক্ষুদের নিয়েই লেখা। হ্যাঁ, মানে তোমাদের মধ্যে যা যা সব অসাধারণ গুণাবলী আছে, তো সেই সব গুণাবলীর কিছু প্রকাশ এই গল্পটার মধ্যে উঠে এসেছে। এই গল্পটা তোমাদেরই মতো একটা বাচ্চা ছেলেকে নিয়ে, ছেলেটির নাম হচ্ছে বিট্টু। বিট্টু ক্লাস 8-এ পড়ে।